আসসালামু আলাইকুম। তাহিয়া ডেইরি ফার্মের আরেকটি সংযোজন ছাদ বাগান। এই ছাদ বাগানে দেশি বিদেশি বিভিন্ন প্রকারের শতাধিক গাছ এবং ঔষধি গাছ এখানে আছে। এই ছাদ বাগানের প্রোপাইটার তাহিয়া ডেইরি ফার্মের স্বত্বাধিকারী জিয়াউল ইসলাম ভাই। আমরা দেখতেছি জিয়াউল ইসলাম ভাই ছাদ বাগানের উনি কি গাছগুলোর পরিচর্যা করতেছেন। এবং ভাই, আপনি এখন যে গাছটা পরিচর্যা করতেছেন এই গাছটার নাম কি? এটা আমেরিকান রেড পালমার। আমেরিকার রেড পার্মাল। এই গাছের বিশেষত্ব কি ভাই? এটা বিশেষত এটা খাইতে খুব সুস্বাদু এবং আমগুলো লাল টকটক হয়, দেখতে খুব সুন্দর দেখা যায়। এ বছরে কি একবার ধরে না কয়েকবার ধরে 12 মাসের মতো? একবারই। 12 মাস যেটা ধরে সেটা হলো থাই কাটিমন। কোনটা ভাই? থাই কাটিমন। এটা হলো নাম কি? থাই কাটিমন। এটা 12 মাস। এ এ- এ আম মানে কতটুকু ওজন হয়? একটা 2 থেকে 300 গ্রাম হয়। দুইটা 200 থেকে 300 গ্রাম অর্থাৎ। আরেকটা আছে, সেটা হচ্ছে ওই দুটো। কি গাছ ভাই দেখান তো? বাড়ি 11। হ্যাঁ দেখি। বছর 3 বছর হলো। বাড়ি 11। ভাই, ব্যবসার পাশাপাশি আপনি সময় পান কখন? যে এখানে দেখতেছি একটা কদবেল গাছ ভাই আপনার। আসলে এটা শখের থেকেই করা, আর গাছের কাছে আসলে মন ভালো হয়ে যায়। যখন ফজরের নামাজ পড়ি তারপরে এসে গাছে পানি দিয়ে একটু পরিচর্যা করি, আবার বিকালে যখন একটু সময় পাই এখানে এসে গাছের একটু পরিচর্যা করি। ভাই ইতিমধ্যে ভালো লাগা থেকেই করা। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আপনার গাছে ফল ধরে আছে। এই যে এটা কি ভাই? না না, এই যে এই গাছটা, এই যে এটা দেখতেছি, এটা মনে হয় আনার। ভাই এটা কতদিন পর পাকবে? ওটাও 12 মাস। ও ইতিমধ্যে। ভাই আমও দেখা যাচ্ছে যে এই আম আপনার এই থাই কাঠিমন। ও ভাই, এখানে যে পরিমাণ আম হয় এতে তো আপনার খাবারের ইটা হয়, চাহিদাটা মেটে। পরিবারের চাহিদাটা মিটে যায় সুন্দরভাবে। আচ্ছা, আরও দেখতে পাচ্ছি ভাই এই যে প্রায় 250 গ্রামের একটা কদবেল। 12 মাসি থাই কদবেল। 12 মাসি থাই কদবেল। এটা এই যে ধরছে, জি আবার ভাই, ফুল আসতেছে। ফুল আইছে না? আবার ফুল আসতেছে। 12 মাসই থাকবে কদবেল, এই যে ফুল আসতেছে। আচ্ছা আচ্ছা। ভাই এখানে তো অনেক গাছ আছে, দেখতেছি অনেক গাছ, আমের গাছ। ভাই এই যে একটা গাছ দেখছি ছোট গাছ, এটা কি গাছ? থাই লঙ্ঘন। এটা মুকুল ছিল, ফল ছিল, কেটে দিছি। গাছ ছোট তো, জি। যাতে ম্যাচুরিট হয়, যার কারণে কেটে দেওয়া। ও, তো এটা কি আমাদের দেশি জাত এটা? না না, থাইল্যান্ডের। থাইল্যান্ডের একটা ভ্যারাইটি। ও, এটা আশফলের মতো হয় নাকি? আসলে কিন্তু মাংস বেশি রাখে। আচ্ছা আচ্ছা, তার পাশে যে একটা গাছ দেখতেছি ভাই, এটা অলরেডি 12 মাসি কমলা গাছ। কমলা গাছ। তা কমলা তো ধরে আছে না? আচ্ছা ভাই, আর একটা এই যে একটা স্পেশাল বিশেষত্ব একটা গাছ দেখতেছি, এই গাছটা কি ভাই? এটা হচ্ছে ইন্স্যুরেন্স। ও, ইন্স্যুরেন্স ট্রি বলে। এর ইনসুরেন্স ট্রি। এই গাছের উপকারিতা কি ভাই? পরে আচ্ছা এটা আচ্ছা। ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা তাহলে ভাই, আমি আপনার বাগানটা একটু ঘুরে দেখি, দেখি আর কোথায় কি কি গাছ আছে দেখি। আচ্ছা ভাই, এই যে এখানে একটা গাছ দেখা যাচ্ছে অলরেডি ছোট ছোট ফল ধরে আছে, এটা কি গাছ ভাই? এটা চায়না কমলা। চায়না কমলা। চায়না কমলা না? এটা অনেক সুস্বাদু এবং একদম হলুদ হয়ে যাবে পাকলে। অনেক ভালো। হ্যাঁ, অনেক ধরছে তো, অনেক ধরছে। পাশে এই যে আমাদের জাতীয় ফল কাঁঠাল। পিঙ্ক কাঁঠাল 12 মাস। ও, এটার নাম পিঙ্ক কাঁঠাল না? 12 মাসি কাঁঠাল। আচ্ছা, আরো দেখতেছি। ওই পাশে বোম্বাই লিচু আছে একটা। আচ্ছা, কি লিচু ভাই? বোম্বাই লিচু। আহ, আহ, মুম্বাই লিচু। হ্যাঁ, এত অনেক ঝাড়া আছে। এটা ফল আসবে। এবারও ফল? ফল ছিল। ও এবারও আচ্ছা ফল ছিল। আচ্ছা, ফল আসবে তাই না ভাই? আচ্ছা, পাশে একটা সুন্দর একটা গাছ দেখতে পাচ্তেছি, দেখেন তো জিয়াউল ভাই। এই যে এটা তো কাঁঠাল গাছ তাই না? এটা কি নর্মাল কাঁঠাল নাকি? এটাও 12 মাসি কাঁঠাল। এটা হচ্ছে লাল হয়, লাল। লাল। 12 মাসি। আমরা দেখতে পাচ্ছি জিয়া ভাই তার ছাদের খামারে পরিচর্যা করতেছেন এবং সময় পেলে ব্যবসার পাশাপাশি শৌখিন মানুষ ব্যবসার পাশাপাশি এখানে ছাদ বাগানটাও করছেন। এবং এলাকায় জিয়াউল ইসলাম ভাই আলাদা একটা সুনাম আছে সৎ ব্যবসায়ী হিসেবে। জিয়াউল ইসলাম ভাই সুনাম আছে, ইনি গবাদি পশুর খাদ্য, ওষুধ এবং অন্যান্য সামগ্রী বিক্রি করে, গরু
গোখাদ্য, ফার্মেসির ওষুধ, এই ওষুধ সামগ্রী বিক্রি করে থাকে, ভেটেরিনারি ওষুধগুলো বিক্রি করে থাকে। আমরা দেখতেছি জিয়াউল ইসলাম ভাইয়ের ছাদ বাগানটা অসাধারণ একটা ছাদ বাগান। আসলে মানুষের অনেকেই টাকা থাকতে পারে, কিন্তু রুচিশীল মানুষই আলাদা। যাদের রুচিতে আসে তারাই এই বাগানগুলো করতে পারে। আসলে অনেক মানুষের টাকা আছে, কিন্তু আসলে কিন্তু এরকম একটা মানে দৃষ্টিনন্দন সৌন্দর্য পিপাসু মানুষদের জন্য এরকম ছাদ বাগান করা সম্ভব। আমরা দেখতে পাচ্তেছি থয়ে থয়ে সাজানো রয়েছে ভাইয়ের গাছগুলো। এখানে আম, জাম, কাঁঠাল, লিচু, কমলা লেবু, বিভিন্ন প্রজাতির আম গাছ, বেদানা, আনার, কদবেল এবং বিভিন্ন দেশি বিদেশি এই দেশি বিদেশি ফলের গাছ দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি। এবং রুচিশীল লোক হিসেবে যে আবার এলাকায় পরিচিতি আছে, তাহিয়া এন্টারপ্রাইজ, তাহিয়া ডেইরি ফার্মের স্বত্বাধিকারী তিনি। জি ভাই, যে আবার লাল মিয়া যে আবার স্বাদের বিড়াল, এটা খুব জিয়া ভাইকে সবসময় খুবই অ্যাগ্রেসিভ। এবং জিয়া ভাইয়ের কয়েকটা বিড়াল আছে যেগুলো সন্তানের মতো লালন পালন করে। অর্থাৎ যে একজন প্রকৃতিপ্রেমী মানুষ এবং প্রকৃতিকে যারা আসলেই ভালোবাসে তারা এরকম সৃষ্টিশীল দৃষ্টিনন্দন এমন কিছুই করতে পারে। আচ্ছা ভাই, আমরা এখন লাস্ট যে গাছটায় যাব, আপনার বাগানটা ঘুরে দেখলাম, এই যে একটা আম গাছ, এই আম আমেরিকার বিখ্যাত মিয়াজাকি ভাই, যেটা জাপানি সূর্য ডিম নামে পরিচিত না? আচ্ছা আচ্ছা, এই আম তো অনেক দামি আম ভাই। খেতে সুস্বাদু, দেখতে খুব সুন্দর। জিয়াউল ইসলাম ভাইয়ের বাড়ি হলো নড়াইল জেলার লোহাগাড়া উপজেলার মেন রোড সংলগ্ন, যেখানে বিভিন্ন প্রকারের গাড়ি যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। মেন রাস্তার সাথেই জিয়াউল ইসলাম ভাইয়ের বেনাপোল ঢাকা হাইওয়ে রাস্তার মেন রাস্তার পাশেই বাড়ি। অর্থাৎ আর একটু ভালো করে নিলিবিলি পিকনিক স্পট লিখে সার্চ দিলে তার বাম পাশেই জিয়াভার দোতলা বাড়িটা, এবং গুগলে সার্চ দিলে, গুগল লোকেশনে সার্চ দিলে জিয়াভার তাহিয়া ডেইরি ফার্মটা অটোমেটিকলি চলে আসবে। জিয়া ভাই ঘুরে ঘুরে, জিয়াউল ইসলাম ভাই ঘুরে ঘুরে কাজ করতেছেন ছাদ বাগানের। এই যে গাছগুলো দৃষ্টিনন্দন, গাছগুলো খুবই মানে অসাধারণ। এবং একজন প্রকৃতিপ্রেমী হিসেবে জিয়া ভাইকে ব্যাখ্যা করা যায়। ভাই, এই যে আপনার এই যে গাছের একটা, আপনার এখানে একটা গাছ আছে, সেই গাছটা স্পেশালি বিখ্যাত। হ্যাঁ, সেই গাছটা হচ্ছে এই এই গাছটা ভাই, এটা কি নাম ভাই এটা গাছের? হ্যাঁ, ব্রুনাই কিং না? ব্রুনাই বাদশা এই গাছটা শখ করে লাগাইছিল ওনার ওই দেশে, ব্রুনাই কিং। এটা আম 3 থেকে 4 কেজি হয়, অনেক জায়গা দেখা গেছে 5 কেজি প্লাস হয়ে গেছে। 3 থেকে 4 কেজি, ইভেন 5 কেজি হয়। তো এই গাছে কি মানাবে ভাই এই একটা আম ধরলে? মানাবে, এই প্রত্যেকটা ফল হয়, পোকাই ফল হয়। গাছের নামই হচ্ছে ব্রুনাই কিং, অর্থাৎ ব্রুনাই রাজা। এই গাছটি উনি ওনার নাম অনুসারে রোপণ করেছে, শখ করে লাগাইছিলেন, নামকরণ করা হয়েছে ব্রুনাই কিং। ওখান থেকে সাইলেন্সার নিয়ে আমাদের দেশে এটা হয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা জানতে পারলাম ইতিমধ্যে যে আবার ছাদ বাগান সম্পর্কে আপনারা দেখছেন কত সুন্দর দৃষ্টিনন্দন, মানুষের কাছে কতটা হৃদয়গ্রাহী একটা ছাদ বাগান। এটা জিয়া ভাই কাজ করতেছেন। আশা করি জিয়া ভাইয়ের ছাদ বাগান দেখে ভালো লাগছে। এবং আপনারা যদি নিত্য নতুন জিয়া ভাইয়ের তাহিয়া ডেইরি ফার্ম ও তাহিয়া এন্টারপ্রাইজে যদি নিত্য নতুন ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই তাহিয়া ডেইরি ফার্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।